দশম শ্রেণীর শিক্ষার্থীদের পর্ব 3-এ আবারও জানাই স্বাগতম। পয়লা বৈশাখ প্রবন্ধটি পাঠ করে আমরা যা জানতে পারলাম, পাঠের মুখ্য বিষয় 5টি টপিকসে আমরা তোমাদের বর্ণনা করেছি। আশা করতে পারি যে তোমাদের ধারণা অনেকটাই স্বচ্ছ হয়েছে এবং পাঠের যে মুখ্য বিষয়গুলো আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। যেমন প্রথম সূচনাতে আমরা আলোচনা করেছি যে ইংরেজ কবি এবং রবীন্দ্রনাথের নববর্ষ নিয়ে তাদের ভাষাগত পার্থক্য থাকলেও তাদের কিন্তু মৌলিক সুর একই ছিল। নববর্ষ উদযাপন, নবজন্ম, পুনরুজ্জীবন এবং পুনরুজ্জীবনের ধারণা এবং পুরনো অস্তিত্বকে বিদায় করে নতুনকে স্বাগত জানানো। দ্বিতীয়তে আমরা দেখিয়েছি কৃষি সমাজের সাথে যোগসূত্র, এটা আমরা আলোচনা করেছি। 3 নম্বরে এসেছে সাহসিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন, কিভাবে নববর্ষ উদযাপনে সাম্রাজ্যবাদীর আঘাত এসেছে এবং কিভাবে একদল একদল শিক্ষিত শ্রেণীর মধ্যে কিভাবে জাগরণ সৃষ্টি হয়েছে যে নববর্ষ সকলের, না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, নববর্ষ সব আপামর বাঙালি জনগণেরই একটি উৎসব। এর পরবর্তীতে বৈশাখের অনুষ্ঠান সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। লেখক বোঝাতে চেয়েছেন যে মধ্যবিত্ত বুর্জোয়া বিলাসের মধ্যে এটা সীমাবদ্ধ থাকলে চলবে না, শ্রমজীবী এবং সমস্ত সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে দিতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়লা বৈশাখের দিকটি, অসাম্প্রদায়িক চেতনা, এই উন্মেষের জন্য কাজ করা এবং জাতীয় চৈতন্যের ধারক, অর্থাৎ সকল মানুষ এক, সকল বাঙালির এই উৎসব পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখকে আমরা সেই অসাম্প্রদায়িক চেতনা থেকেই পালন করে আসব। এর ভিত্তিতে তোমরা পয়লা বৈশাখের সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে নিশ্চয়ই। আমি আশা করব তোমরা এখন এর মূল ভাবটা সুন্দর করে লিখতে পারবে। এই জন্যই আমি বাড়ির কাজ দিয়েছি, পয়লা বৈশাখ প্রবন্ধের মূল ভাব লিখো। তোমরা সকলেই মেসেঞ্জারে এই উত্তরটা আমার কাছে পাঠিয়ে দেবে। এর পরবর্তীতে তোমরা দেখো, এরপরে তোমরা শব্দার্থ টিকাগুলো সুন্দর করে পড়ে কঠিন কঠিন শব্দের অর্থগুলো জেনে নেবে। নির্জীবতা, প্রাণশূন্যতা, তারপরে হালখাতা, নতুন বছর হিসাব নিকাশের জন্য খাতা খোলার উৎসব, ক্ষীণ দৃষ্টি, সংকীর্ণ দৃষ্টি, এই শব্দার্থ টিকাগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। এরপর পাঠ পরিচিতি, তোমাদের সৃজনশীল উত্তর করার জন্য পাঠ পরিচিতি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই সুন্দরভাবে এখানে কিছু লাইন দেওয়া থাকে যা পড়লে সমস্ত গল্প সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা হয়ে যাবে। যেমন এখানে দেওয়া আছে, দেখো একটা লাইন, শুধু হিন্দুর বা মুসলমানদের কিংবা বৌদ্ধ খ্রিস্টানের নয় এই উৎসব, সমগ্র বাঙালির। এই উৎসব শুধু বিত্তবান, মধ্যবিত্ত বা দিন দরিদ্র কৃষকের নয়, এই উৎসব বাংলাভাষী ও বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের। এ থেকেই আমরা পয়লা বৈশাখের অসাম্প্রদায়িক চেতনার কথা বুঝতে পারি। এরপরে দেখো, তোমাদের একটা লাইন হয়তো বাদ পড়ে গিয়েছিল অবজেক্টিভের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো 350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে দেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। কি বলে উল্লেখ করেছেন? নওরোজ। তোমাদের মনে রাখতে হবে, এই প্রশ্নটা প্রত্যেক বোর্ড পরীক্ষায় প্রায়ই এসে থাকে যে আবুল ফজল কি বলে উল্লেখ করেছেন। জনগণের নওরোজ অর্থ নতুন দিন। তোমরা এগুলো ভালো করে পড়বে। আশা করি তোমাদের অনেকটাই পয়লা বৈশাখ সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তাহলে আমরা আজকে এখানেই আমাদের পয়লা বৈশাখ শেষ করি এবং তোমরা বাড়ির কাজটা সুন্দরভাবে শেষ করবে। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা কথা ছিল, সেটা হলো তোমাদের ক্লাস সোমবারে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, আমরা একসাথে দুটো ক্লাস করা যদিও সম্ভবপর হয়ে ওঠে না, তবু আমি চেষ্টা করব যে প্রথম ক্লাসে আমি তোমাদের বাংলা প্রথম পত্রটা আলোচনা করলাম, তবে দ্বিতীয় পত্রের জন্য তোমাদের বোঝানোর একটা বিষয় না দিলেও আমি তোমাদের একটা কাজ দিয়ে দিই, যেটা তোমরা বাসায় করে রাখবে এবং স্কুল খোলার পর আমি রেগুলার সেই খাতাগুলো দেখে দেবো। সেটা হলো, তোমরা কিছু রচনা করে রাখবে। আমি প্রত্যেক ক্লাসে দুটো করে রচনা তোমাদের দেবো। দেখো, এক অধ্যবসায়, তোমরা খাতায় এটা লিখে নাও। 2 শ্রমের মর্যাদা,
এই দুটো রচনা তোমরা ভাষায় সুন্দর নোটের আকারে করে রাখবে। তোমরা মনে রাখবে যে আমি প্রত্যেক পড়ার শেষে দুটো করে রচনা দেব, অন্যান্য পড়াও দেব, তবে দুটো করে রচনা দেব, কারণ আমি জানি অন্যান্য পড়ার মাঝে তোমরা হয়তো রচনা পড়তে অনেকে ভুলেই গেছো বা ঠিকমতো এই দিকে নজর দিচ্ছ না। তাই আমি আমার মনে হচ্ছে এটাতে কিন্তু অনেক বেশি নম্বর, এটাতে তোমাদের অনেক বেশি যত্নবান হতে হবে, অনেক বেশি কোটেশন দিতে হবে, সুন্দর করে রচনা লিখতে হবে। তোমরা এই দুটো রচনা দুটো আলাদা রচনার একটা খাতা করবে এবং সেইখানে গুছিয়ে লিখে রাখবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা মনোযোগী হবে এবং আমি আশা করি আজকের পড়া তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা এই পয়লা বৈশাখ প্রবন্ধটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।